দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে থাকা জলের এটিএমকে ঘিরে অভিনব প্রতিবাদে নামলো বিজেপি। রবিবার সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও ইএসআই হাসপাতাল সংলগ্ন এলাকায় থাকা দুটি জলের এটিএমে ফুল মালা দিয়ে প্রতীকী শ্রাদ্ধ করে বিক্ষোভ দেখান বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। বিজেপির অভিযোগ, কয়েক বছর আগে দুর্গাপুর নগর নিগম শহরের বিভিন্ন প্রান্তে প্রায় 16টি জলের এটিএম চালু করেছিল। উদ্দেশ্য ছিল স্বল্প মূল্যে সাধারণ মানুষের কাছে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া, কিন্তু দীর্ঘদিন ধরেই অধিকাংশ এটিএম অচল অবস্থায় পড়ে রয়েছে। বহুবার পুরসভাকে জানানো হলেও সমস্যার কোনো সমাধান হয়নি বলে অভিযোগ। এই পরিস্থিতির প্রতিবাদে রবিবার সকালে অভিনব কর্মসূচি নেয় বিজেপি। দলের নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় ও তরুণ দাসের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অচল এটিএম এর সামনে ফুল মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে প্রতীকী প্রতিবাদ জানানো হয়। অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, অপদার্থ দুর্গাপুর নগর নিগম সাধারণ মানুষের সুবিধার কথা বলে যে জলের এটিএম গুলো বসানো হয়েছিল সেগুলোর একটিও ঠিক মতো চলছে না। সামনে গ্রীষ্মকাল, অথচ মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছে। এই এটিএম গুলি কার্যত মরে গেছে বলেই আমরা তাদের শ্রদ্ধাঞ্জলি জানাতে বাধ্য হয়েছি। অন্যদিকে বিষয়টি নিয়ে আশ্বাস দিয়েছেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব। তার দাবি, অচল হয়ে থাকা জলের এটিএম গুলি দ্রুত মেরামত করে চালু করার ব্যবস্থা নেওয়া হবে। গত 5 বছর ধরে এই ধরনের এটিএম কাউন্টার এবং বাথরুম বানানো হয়েছে মুখ্যমন্ত্রী জল মিশনের আন্ডারে। সেন্ট্রাল গভর্নমেন্টের জল জীবন যে প্রকল্প তার আন্ডারে টাকা নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকার দুর্গাপুরের বুকে প্রায় 16খানা এটিএম কাউন্টার আর প্রায় 44খানা বাথরুম বানায় দুর্গাপুরের বিভিন্ন জায়গায়। বেশিরভাগ বাথরুমে তালা লাগানো, বাথরুম ইউজ করা যায় না, আর যতগুলো এটিএম আছে একটা এটিএমও চলছে না। সেই জন্য আমরা ভারতীয় জনতা পার্টির কাছ থেকে এই অপদার্থ সরকারের যে এই অপদার্থ কাজ সেটা জানিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমরা এই যে এটিএম কাউন্টার মরে আছে তাকে তার শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ফুল দেওয়া হলো, তাকে তার নিচে আমরা জলের বোতল রাখলাম এবং আশা করি আগামী দিন এই উদয় হবে এই সরকারের এবং এটিএমগুলো মানুষের জন্য শুরু করবে। এর পাশে হসপিটাল, এসডি হসপিটাল, তার পাশে ইএসআই হসপিটাল, বিবেকানন্দ হসপিটাল, মুচিপাড়া, সিটি সেন্টার, যে কোনো জায়গায় যান এই ধরনের এটিএম লাগানো আছে, জল বেরোয় না। খুব দুর্ভাগ্যজনক। আমরা বহুবার প্রতিবাদ করেছি, চিঠি দিয়েছি, কোনো তোয়াক্কা নেই। সেই জন্য আজকে আমরা এই অনুষ্ঠানমূলক এই প্রতিবাদ করলাম। কি নাম আপনার? অমিতাভ ব্যানার্জি, সুশাসন বিভাগ, ভারতীয় জনতা পার্টি। আমরা 10টার বেশি হবে বিভিন্ন জায়গায় আমরা এজেন্সি দিয়েছিলাম এটা করার জন্য। বিভিন্ন এজেন্সি হয়তো প্রফিট হচ্ছে না, এই জন্য ওরা লক করে রেখেছে। আমি ডিপার্টমেন্টকে বলেছি ওটা আবার রি করে যদি এজেন্সি পাওয়া যায় ঠিক আছে, না হলে আমরা কর্পোরেশন থেকে কিভাবে চালানো যায় ওটা নিয়ে আমরা ফাইলে প্রয়োগের জন্য বলেছি। এটা করতে হবে তাড়াতাড়ি, জানি আমরা, আমাদেরও নজরে আছে। আমি নিজেও ডিপার্টমেন্টকে বলেছি ওটা মার্চের ফার্স্ট উইকে যেন করে দিতে পারি আমরা, যেভাবে হোক ওটা আমরা করবো। অন্ডাল থেকে সুদীপ্ত গোপ, পশ্চিমের বার্তা।